বিদআতের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো বিদআতের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে বলবেন আপনি 21 বছর কেন বিদআত করছেন, বলবেন তো আপনারা। শোনেন, একটা দলে থাকলে এদেরকে খুশি করার জন্য, রাজি করার জন্য বহু কিছু করণ লাগে, কথা কয় না? আপনারাও যত কথাই বলেন, ছোড়ন যে কত কঠিন কাজ, আমি যে ছুটছি তা আমার জায়গাতে আমি বুঝি, কথা কয় না? খুবই কঠিন কাজ। আল্লাহ যে হেফাজত করছে, তবে আমি এমন যে ওই জগতে আমি কি করেছি এগুলো বেদাত বলি না এমন না, ওই জগতে বেদাত বলছি। আমি সে জগতে বেদাত বলছি, এখনো বেদাত বলি, আমার কোনো পরিবর্তন হয় নাই, কথা কন না? আমার কোনো কি হয় নাই, পরিবর্তন হয় নাই। তবে হ্যাঁ, বাহাস মুনাজারার সময় আমাকে ফাড়াইতো, জানে যে এই খেলোয়াড় ফাড়াইলে কি হবে, খেলা জমবে, কথা কয় না? আমাকে তারা ইউজ করেছে, আর আমি দেখছি যে স্লোগান দেয়, সব আমাকে খুব বাহাবা দেয়। আর কি, এই ভুলটা আমার এখানে ছিল। দুনিয়ার কিছু লৌকিকতা, মানুষের ইজ্জত সম্মান, এটা আমার বুঝতে সময় লেগেছে। তারপর আমি যে ছেড়ে দিয়েছি, আমার অনেক ক্ষতি হয়েছে, অসুবিধা নাই। আল্লাহ যে আমাকে কবুল করছে, আমি দোয়া চাই আল্লাহ যেন কবুল করছে, যে আল্লাহ ইস্তেকামাত রাখে। জোরে আমিন বলেন, আরো জোরে বলেন। যে পরিমাণ প্রেশার ক্রিয়েট করে আমার থেকে চাকরি নিছে, অন্য কেউ হলে স্ট্রোক করে মরে যাইতো, এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করছে, আমি কিছু করি নাই। তবে কথা হচ্ছে, আমি এই পর্যন্ত কোনো ব্যক্তির শুধু বিদআতের ক্ষেত্রে আমার আপোষ নাই, আমি এগুলো বলেই যাব, কথা কর না? কিন্তু আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি হিট করি নাই, গালিগালাজ করি নাই, আক্রমণ করি নাই। আমাকে সারা দেশ থেকে ওরা গালিগালাজ করেছে, অনেক আমাকে টর্চার করেছে, কিন্তু আমি ব্যক্তিগত কাউকে এখনো টর্চার করি নাই, করবো না, কথা কর না? আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে কিছু কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা বলেছেন, লা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, হে নবী, কোনোদিন ভালো আর মন্দ বরাবর হবে না, কথা কোন হবে? হে নবী, আপনি মন্দ আচরণের শিকার হবেন, অত্যাচারিত হবেন, নির্যাতিত হবেন, জুলুমের শিকার হবেন, গালিগালাজের শিকার হবেন, তারপরেও আপনি কোনোদিন মন্দ আচরণের বিপরীতে মন্দ আচরণ করতে পারবেন না। এই ঘোষণা কার? জোরে কোন?